আসসালামু আলাইকুম। আজ ১২ই নভেম্বর ২০২৫ বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, সন্দেহ হলেই আটক। শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় ২ শুটার সহ ৫ জন আটক। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশ ফায়ারের নির্দেশ চট্টগ্রাম পুলিশ কমিশনারের। ঐক্যে ফাটল ধরায় নৈরাজ্য। ৮ দলের সমাবেশ, ভোট দেখতে চাইলে আগে বিপ্লবের স্বীকৃতি লাগবে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। দেশ জুড়ে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। জুলাই জাতীয় সনদের বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে তার দায় তাদের এবং দলগুলো তা মানতে বাধ্য নয়। সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন বিএনপির নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির সংবাদে দেখা যাচ্ছে ৫ বাসে নাশকতার আগুন, পুড়ে মরলেন এক চালক। জামিনে বেরিয়ে খুনোখুনিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে প্রার্থী হতে চান জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ভোটের দিনই গণভোট করার চিন্তা সরকারের, থাকবে একাধিক প্রশ্ন। যারা পিআর চাচ্ছে ভোটে তাদের অস্তিত্ব থাকবে না, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু কাল। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আপিল বিভাগে শুনানি শেষ, রায় ২০ নভেম্বর। বাগেরহাটের আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি ও জামায়াত নেতারা। খাগড়াছড়িতে ঠান্ডাজনিত রোগে ১ মাসে ১২ শিশুর মৃত্যু। বিএনপির ২ পক্ষের সংঘর্ষের মুন্সিগঞ্জের ওই ঘটনায় আহত আরেক তরুণের হাসপাতালে মৃত্যু। রাজধানীর মোহাম্মদপুর ও গুলশানে ২ ছাত্রদল নেতার লাশ উদ্ধার। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে নয়াদিল্লির পর বিস্ফোরণে কাঁপল ইসলামাবাদ, নিহত ১২ জন, আহত ৩৬। বিনোদনের খবরে দেখা যাচ্ছে জামালপুরে হবে রক ফেস্ট। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, সন্দেহ হলেই আটক। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে আরো কঠোর হবে সরকার। কোনো ব্যক্তি নাশকতা করতে পারেন এমন সন্দেহ হলে আটক করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের মাধ্যমে এসব সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগ ১৩ই নভেম্বর অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি ডেকেছে অনলাইনে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ওই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা, যেটির রায় ঘোষণার তারিখ জানানোর অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগের কর্মসূচির আগে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি জায়গায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসবের পরিপ্রেক্ষিতে গত রবিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়েছিল। গতকাল হলো আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। ৮ জন উপদেষ্টার সমন্বয়ে এই কমিটি গঠিত। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এতে লকডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা আওয়ামী লীগ কী ধরনের কার্যক্রম চালাতে পারে তা তুলে ধরেন। একটি সংস্থার প্রতিনিধি জানান, বরিশাল অঞ্চল থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন। তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এসব আলোচনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য অবস্থান ঘিরে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপি কোনো প্রতিশোধে রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগে যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য
করেন। এদিকে এই বক্তব্য দেওয়ার পর সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 11ই নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঐক্যে ফাটল ধরায় নৈরাজ্য। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রশ্নে বিপরীত মেরুতে চলে গেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এই দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে সমমনা দলগুলো। এমন বিভক্তির সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে জুলাইয়ের পরাজিত শক্তি। দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নৈরাজ্য। যানবাহনে একের পর এক আগুন দেওয়া হচ্ছে। ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক দলের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো লক্ষ্য করে ছোড়া হচ্ছে ককটেল। 8 দলের সমাবেশ। ভোট দেখতে চাইলে আগে বিপ্লবের স্বীকৃতি লাগবে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজধানীর পল্টন মোড়ে গতকাল মঙ্গলবার জামায়াত সহ 8 দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন, ভোটের দিনই গণভোট করার চিন্তা সরকারের, থাকবে একাধিক প্রশ্ন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ কিছুটা সংশোধন করে আদেশ জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। 15ই নভেম্বর আদেশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের একাধিক সূত্রে জানা গেছে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারির পাশাপাশি গণভোটে এক ব্যালটে একাধিক প্রশ্ন রাখার পরিকল্পনা করা হচ্ছে। এতে আগামী জাতীয় সংসদকে 365 দিনের জন্য দ্বৈত ক্ষমতা দিয়ে সনদে থাকা সুপারিশগুলো সংবিধানে সংযুক্ত করতে বলা হতে পারে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে জামালপুর জেলা অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে জামালপুর রক ফেস্ট 2025। এই আয়োজনে মঞ্চ মাতাবে ব্যান্ড লালন, আরও পারফর্ম করবে ব্যান্ড সময়, মেটাল ইরোর, ব্ল্যাক সোল্ডার্স এবং রাফি ও সাইফ শুভ। রক ফেস্টটি 19 নভেম্বর সকালে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। স্থানীয় শিল্পী ও তরুণ ব্যান্ডগুলোকেও ফেস্টে পারফর্মের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। এই ছিল আজকের প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।